কিন্তু মুসলমানদের ধৈর্যের একটা সীমা আছে। ইচ্ছা করে সীমার জায়গায় ঠেলে ফেলে দিও না। এ জাতি যখন রেগে যায়, এ জাতির মাথায় যখন আগুন জ্বলে, তখন আর কেউ ছাড়। এখন দুটো দলে ভাগ হয়ে গেছে বাপ, একটা সাম্প্রদায়িক, একটা বিজেপি মার্কা হিন্দু। তারা ভালো নয়, তারা দেশের ভালো চায় না, হিন্দু মুসলমানে মিলেমিশে থাকতে। বর্ষে যে কটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, লিখে নেন, ভারতবর্ষে যে কটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলমানে ঝগড়া, মসজিদ মাদ্রাসা মন্দির নিয়ে ঝগড়া যত হয়, তার 95% হিন্দুদের দ্বারা। বুলি বলতে পারে খুব বাতেলা ঝাড়া প্রধানমন্ত্রী বাপ, এত বড় চিটিং বাজার ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে বিরল। আমাদেরও ছিল, কিন্তু বর্তমান পরিবেশ বিষাক্ত। এর জন্য দায়ী সরকার, এর জন্য দায়ী সরকার। আজকে হিন্দু মুসলমানে যে মারামারি, হিন্দু মুসলমানে যে দ্বন্দ্ব, ফাসাদ, সাম্প্রদায়িকতা, হিংসা, এর জন্য দায়ী আমাদের সরকার। সরকার, এই সরকারের ইচ্ছাটাকে প্রতিফলিত হয়েছে সমাজে। এর আগে তো ছিল মনমোহনের সরকার, তখন তো এত জঘন্য আচরণ হয়নি। এর আগে ছিল নেহেরুর সরকার, বাজপেয়ী সরকার, সেও বিজেপির। বাজপেয়ী ভদ্রলোক, ভালো ন্যায় নিষ্ঠাবান লোক। কই তার জামানায় তো এত হয়নি। মোদি হয় কেন? এ মোদি আসলে সাম্প্রদায়িক। আমি আগে বলছিলাম, কথাটা ভেঙে বলতে পারিনি। 14 বছরের শাসন আমলে ভারতবর্ষের আমূল পরিবর্তন করে ফেলেছে। জজ থেকে শুরু করে দামি দামি চেয়ারগুলোতে সব বাছাই করা RSS মার্কা ক্যাডার বসিয়ে দিয়েছে। হিন্দু রাজ্য বানাবে, তাতে হিন্দুরা কি ভাবছে সুখ হবে? এই SIR হলো, উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে দেশ ছাড়া করার, বিদেশি বানাবার, তকমা দিয়ে ভারত থেকে তাড়ানোর। ঘটছে কি দেখছেন না? বন্ধ নাকি? ইউপির মতো রাজ্যে, ইউপির মতো জায়গায় কোটি কোটি মানুষের নাম বাদ গেছে। তার ভিতরে 80 থেকে 85% হিন্দু। 80 থেকে 85% হিন্দু। ক্ষতি কার হলো? বিজেপি, মোদি ক্ষতি করতেছে কাদের? মুসলমানদের। মসজিদ ভেঙে মুসলমানদের ক্ষতি করতেছে। আমাদের সয়ে গেছে, আমরা সহ্য করে নেব। বাবরি মসজিদ ভেঙেছে, কলিজা জ্বালা করেছিল, কিন্তু আমরা মুসলমানরা কোনো হিন্দুর ঘর পোড়াইনি, কোনো হিন্দুর গায়ে হাত তুলিনি। আমরা ধৈর্য নিয়ে বিচার আল্লাহর উপরে দিয়ে বসেছিলাম। কথা বলেন, কথা বলেন। আমার বাপদাদার সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব কেড়ে নিল আইন তৈরি করে মোদি সরকার। কলিজা জ্বালা করেছিল, কেঁদেছিলাম, চোখ দিয়ে পানি ঝরেছিল, কিন্তু আমরা বদলায় দেশে সাম্প্রদায়িকতায় মদত দেইনি, হিন্দু মুসলমানের লড়াই বাঁধাইনি, হিন্দুর মসজিদে যে হামলা করিনি, হিন্দুদেরকে মারিনি, কাটিনি। কেন? আমরা মুসলমান ধৈর্যশীল। আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাও? আমরা সন্ত্রাসী? ভারতবর্ষে যে কটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, লিখে নেন, ভারতবর্ষে যে কটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলমানে ঝগড়া, মসজিদ মাদ্রাসা মন্দির নিয়ে ঝগড়া যত হয়, তার 95% হিন্দুদের দ্বারা। কাদের দ্বারা বলেন? হিন্দুদের দ্বারা। এরপরেও ভারতবর্ষের মুসলমানদেরকে বলা হয় এরা সন্ত্রাসী, এরা হিংসা, এরা হিন্দুদের সহ্য করতে পারে না। এই মিথ্যা অপবাদ আর কতদিন চালাবে তোমরা? ভারতবর্ষের পত্রিকা, মিডিয়ার কথাও মানছে না এরা। আজকে তাই আমি বলে যাই, মনে রাখুন, আগামী দিনে কত পরীক্ষা নেবে। এখনো ধৈর্য ধরতে হয়, ধরবো, কিন্তু মুসলমানদের ধৈর্যের একটা সীমা আছে। ইচ্ছা করে সীমার জায়গায় ঠেলে ফেলে দিও না। এ জাতি যখন রেগে যায়, এ জাতির মাথায় যখন আগুন জ্বলে, তখন আর কেউ ছাড়। জোরে বলুন। এমন জায়গায় মুসলমানদেরকে দাঁড় করিও না। হাত জোড় করে বলবো, আমার নিরীহ মুসলমান জাতিটাকে ধৈর্য ধরতেছে, এদেরকে পরীক্ষা করতে যেও না, এদের উপরে অত্যাচার করতে যেও না। এখনো জুলুমের হাতটাকে গুটিয়ে লাও। মুসলমানদের গালি দেওয়া বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, আল্লাহ নবী সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করো। নচেত আগামী দিনে এ জাতি যদি খেপে যায়, মাথা গরম হয়, বারবার যদি একটা মানুষকে খোঁচা দেয়, বারবার একটা মানুষকে যদি আঘাত করে, সে রেগে যেতে বাধ্য, তার শরীরে রাগ আসতে বাধ্য। এমন হুলুস তুলুস কাণ্ড ভারতের মাটিতে ঘটবে, সেদিন আর ঠেকিয়ে রাখা যাবে না। তোমরা অনেক মুসলমানদেরকে মেরেছো গরুর গোশতের অপরাধে, মুসলমান নাম শুনে মেরেছো। মনে করো কি আমরা বুঝি নে?
আমরা ঘটনা তদন্ত করি নে, পড়ি নে, জানি নে, সব জানি, কিন্তু মুখে লাগাম দিয়ে বসে থাকি শান্তির জন্য না। আমাদের দেশটা ভারতবর্ষের মাটি, হিন্দু মুসলমান আপোষ হয়ে মিলেমিশে বাস করতে চাই। বারবার খুঁচিয়ে তুলো না, বারবার মুসলমানদের গায়ে আগুন জ্বালিও না। সবিনয়ে নিবেদন করে বলে যাচ্ছি, হুমকি দিয়ে বলছি নে, হাত জোড় করে বলে যাচ্ছি, আজ আমাদের জায়গায় যদি হিন্দুরা হতো, ভারতবর্ষের পরিবেশ কোন জায়গায় দাঁড়াতো? হাজার হাজার মন্দির, সেখানে গরুর গোশত, সকালবেলা উঠে দেখে মন্দিরে গরুর মাথা। হিন্দুদের মাথা গরম হবেই হবেই। আমার মসজিদের ভিতরে কোনো হিন্দু ভাই যদি সোরের মাথা রেখে দিয়ে যায়, মুসলমানরা মেনে নেবে বাপ? তোমার হিন্দু ভাইদের মাথা গরম হওয়াই স্বাভাবিক হবেই। কেন তার ধর্মের উপরে এমন আঘাত? স্বাভাবিক দোষ এসেছে মুসলমানদের। কারা করবে? গরুর গোশত মন্দিরে দেখেছে মানে? গরু আমাদের দেবতা, গরুর মাথা কেটে আমাদের মন্দিরে রেখে গেছে কারা? এ মুসলমানরা ছাড়া কেউ করিনি। দোষ স্বভাবতই মুসলমানদের ঘাড়ে। খোদার কসম করে বলছি, ভারতবর্ষের 4 থেকে 5টা 7টা জায়গায় এমন ঘটনা ঘটার পর নিরপেক্ষ সরকারি তদন্ত করে দেখা গেছে 5টা জায়গায় 5টাতেই কোনো মুসলমান জড়িত না। বিজেপি মার্কা হিন্দু, স্বাভাবিক হিন্দু না। হিন্দুরা এখন দুটো দলে ভাগ হয়ে গেছে বাপ, একটা সাম্প্রদায়িক, একটা বিজেপি মার্কা হিন্দু। তারা ভালো নয়, তারা দেশের ভালো চায় না, হিন্দু মুসলমানে মিলেমিশে থাকতে চায় না। আর একদল শান্ত প্রকৃতির ভদ্রনিষ্ঠ হিন্দু, সনাতন ধর্মাবলম্বী, তারা এসব সুড়সুড়িনি দিতে চায় না। কিছু চুলকুনি গুজিয়েছে কিছু হিন্দুর। দেখা গেছে কি, তল্লাশি করে সরকারি রিপোর্ট অনুযায়ী 5টা 7টা যেসব জায়গায় এসব ঘটনা ঘটেছে সবই হিন্দুরা ঘটিয়েছে। কারা? ওই বিজেপির দালাল মার্কা হিন্দু। টাকা দেশে দাঙ্গা বাঁধাবার জন্য। দাঙ্গা বাঁধলে হিন্দুর ক্ষতি, মুসলমানের ক্ষতি, লাভ বিজেপির। লাভ কার? বুঝিস না কেন ভাই? ভাই বুঝিস না কেন? দাঙ্গা হিন্দু মুসলমানে মারামারি বাঁধলি হিন্দুরও ঘর জ্বলবে, মুসলমানেরও ঘর জ্বলবে। হিন্দুরও রক্ত যাবে, মুসলমানেরও রক্ত যাবে। লস কার হলো? হিন্দুরও হলো, মুসলমানেরও হলো। লাভ কার হলো? লাভ হলো বিজেপি সরকারের। এই দাঙ্গা বাঁধিয়ে জাতি হিন্দু মুসলমানে ভাগ করিয়ে এরা এদের গদি পাকা করতে চায়। এ ধরনের ঘটনা ভারতবর্ষের আকসার আপনি যদি একটু তলিয়ে খোঁজেন, ইন্টারনেটে, গণমাধ্যমে আপনি অসংখ্য জায়গায় প্রমাণ পেয়ে যাবেন। আজ এই কথাগুলো ধামাচাপা দেওয়ার মতো নয়। আমি আমার সমাজকে বোঝাতে চাই, হিন্দুরা আমার আপন ভাইয়ের মতো, তারাও আমাদের একান্ত আপন। তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, মারামারি নেই, গুতোগুতি নেই। আজকের যে হিন্দু মুসলমানে গুতোগুতি বাঁধিয়েছে কারা? ওই বিজেপি মার্কা হিন্দু কটা। বোঝা যাচ্ছে? তাকিয়ে দেখবেন, আমার আপনার এলাকায় যে কটা মাথা গরম করে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িকতার আগুন লাগাচ্ছে, ভালো করে দেখবেন, তাদের খোঁজ নেবেন। খোঁজ নিয়ে দেখবেন এ হিন্দুটা হিন্দু নেই, এ বিজেপি মার্কা হিন্দু হয়েছে। কি মার্কা হিন্দু? জোরে বলুন। বিজেপি মার্কা হিন্দু। তো যে কথাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আজকে এই করি দেশটাকে গল্লায় দিয়ে যাচ্ছে। লাভ হচ্ছে কার? হিন্দু মুসলমানের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে একজনার। লাভ একজনার। এই ফাঁদ থেকে হিন্দু মুসলমান আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভারতটাকে যদি ভালোবাসতে হয়, এটাকে যদি নিজের দেশ মনে করতে হয়, এটাকে যদি মাতৃভূমি মনে করতে হয়, নিজেদের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, রাহাজানি বাদ দিয়ে আসুন গলায় গলায় মিলিয়ে আমাদের মাতৃভূমিটাকে আবার বাঁচাবার চেষ্টা করি। স্বাধীনতার আন্দোলনে যেমন হিন্দুরাও রক্ত দিয়েছিল, মুসলমানরাও রক্ত দিয়েছিল, দুটো জাতির মিলিত কোরবানির প্রচেষ্টায় ভারত স্বাধীন হয়েছিল। আজও ভারতবর্ষ গাড্ডায় পড়েছে। এই বিজেপি মার্কা নেতারা আজকে ভারতবর্ষটাকে তছনছ করতে চায়। দেখেন না বাপ, দেখেন না দেশের অবস্থা কি? বড় বড় সম্পদগুলো সব বেচা হয়ে যাচ্ছে বাপ, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, টাকার মূল্য নেই। যে ডাল 50 টাকা কেজি মুসুরির ডাল কিনতেন, আজকে বাজারে যান 130 টাকা কেজি। যে সর্ষের তেল 40 টাকা কেজি কিনতেন, সেই সর্ষের তেল আজকে 170 টাকা কেজি। অথচ লাগি এরা দেশের দিকে তাকায়নি, দেশের অর্থনীতির দিকে তাকায়নি, দেশের উন্নতির দিকে তাকায়নি। আজকের যে বিজেপি সরকার, মোদী সরকার, এ শুধু নিজের ফায়দা আর গদি দেখে বেরিয়েছে বাপ। দেশ রসাতল গেছে, বিক্রি হয়ে গেছে দেশ। এজন্য বাজারের জলসা,
আমি একেবারে দ্বিধা না রেখে হিন্দু মুসলমান মিলিত বসবাস করার জন্যে মিলমিশ বজায় রেখে মাথা গরম করা যাবে না। হিন্দু মুসলমান আমরা এক হয়ে থাকতে চাই, আমাদের এলাকায় অশান্তি লাগতে দেব না। পাশাপাশি যারা মুসলমান তারা ইসলামে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, যারা পরিমাণে বিশ্বাসী, আঘাত লাগতে দেওয়া যাবে না। হিন্দুরা তাদের ধর্ম তারা করুক। কোরআন কত নিরপেক্ষ জানেন? কোরআন বলেছে, খবরদার তোমরা বিধর্মীদের দেবদেবীদের নামে গালি দিও না। আপনি তো কোরআনের এইটুকানি কথা শুনলেন, বাকিগুলো তাকিয়ে দেখলেন না। কোরআন বলতেছে অন্যায়ভাবে একটা মানুষ মারা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। এ কোরআন আপনি দেখতে পাননি, এ কোরআন আপনি দেখতে পাননি। কাঠি লাগানে হিন্দু তো বাপ, ও খুঁজে বেরিয়েছে কোন জায়গায় বলেছে মুশরিকদের মারো, কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য বলেছিল, এটাও তার জানার কোনো অভিলাষ নেই, কিচ্ছু নেই। আমাদের মোদি বুক ভরা ভাষণ লালকেল্লায় দাঁড়িয়ে বলতে পারে, ভারতবর্ষের মানুষ দেশীয় পণ্য ব্যবহার করো, দেশীয় পণ্য ব্যবহার করো, দেশের জিনিস ব্যবহার করো, এতে দেশের উন্নতি হবে। মুখ ভরা বুলি বলতে পারে, খুব বাতেলা ঝাড়া প্রধানমন্ত্রী বাপ, এত বড় চিটিং বাজার ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে বিরল। আমি প্রমাণ করতে পারবো সময় দিলে। তো সে বুক ভরা বুলি আওড়ালো, কিন্তু তার পরনে জুতো থেকে শুরু করি, প্যান্ট থেকে শুরু করি, পাঞ্জাবি থেকে শুরু করি, জ্বর মুদি কোট থেকে শুরু করে, চশমা, ঘড়ি, গাড়ি, প্লেন থেকে শুরু করে ইন্ডিয়ান নামগন্ধ নেই। সব জাপান জার্মানের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির কোটি কোটি টাকা দাম। এই বাতেলাবাজ মুখ্যমন্ত্রী, এর দ্বারাই দেশের কি উন্নতি হবে? মুসলমানরা কি দিয়েছিল বাপ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জানের খলিফা, একবার কোরবানির গরু কিনতে গেছে। ইসলাম কার নাম কি ছিল ইসলামে? আজ আমরা পাইনি কেন? কেন আমাদের জীবনটা ছন্ন ছাড়া? অশান্তির আগুনে মুসলমানদের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করছে কেন? আমরা নামকে বাঁচতে মুসলমান, ইসলামটাকে আমরা নিতে পারিনি, মানতে পারিনি, ইসলামটাকে ধরতে পারিনি, জীবন গঠন করতে পারিনি। ইসলাম ছিল শান্তির বাণী নিয়ে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে দেশে দিয়েছিল শান্তি, জান্নাত নেমে এসেছিল স্বর্গে। আজকে নেই কেন? আমার সোনামানিকেরা তো ঈদের কোরবানি করা পশু কেনার জন্য মদিনার বাজারে গেছে। বাদশা পশু কিনবে বাপ, আমরা যে কম দামি মাল খুঁজি, আর খোদাভীরু মানুষগুলো খোদার কোরবানির পশুগুলো হিষ্টপুষ্ট ভালো সব থেকে দামি পশু খুঁজে বেড়ায়। জোরে বলুন। তো হযরত ওমর দেখে 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 নাদুস নুদুস একটা উট পছন্দ করেছে, কেনবে, দরদাম করতেছে। হঠাৎ দেখে ছেলে দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, উটের মালিক ওনার ছেলে। বাপ কেনবে আর ছেলে বিক্রি করবে। এই দেখে নেন ইসলাম কার নাম? একটা ভাত, হাড়ির একটা ভাত টিপে দিচ্ছি, বুঝলেন? বাজারের উপরে জলসা তো, হিন্দু মুসলমান আমরা সবাই শুনছি বাপ। আন্দাজে ইসলামটাকে আসামির কাঠগড়ায় তোলা যাবে না বাপ, আন্দাজে কোরআনের বিরুদ্ধে বলা যাবে না। আপনি পড়ুন, আপনি জেনে কথা বলুন। ওই অসীম সরকারের মতো বলবেন বদরের মাঠে কোরআন পুড়িয়ে ছাই হয়ে গেছে, 70টা 40টা শয়তান মিলে কোরআন লিখেছে। গাঁজাখোর, না জেনে মিথ্যা অপবাদ, এটা কখনো মানুষের জবানে শোভা পায় না। আপনি সমালোচনা করুন, আমরা বুক পেতে মেনে নেব। আপনার সমালোচনাটা যুক্তি নির্ভর হতে হবে, প্রমাণ নির্ভর হতে হবে। আপনার চাইতে বড় বড় কত মাতব্বর, কত নেতা ইসলামের ভুল ধরতে এসে, ইসলামের সমালোচনা করতে এসে বাধ্য হয়ে কলেমা পড়ে ইসলামী জীবন তৈরি করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। গুণে শেষ করতে পারা যাবে না, গুণে শেষ করা যাবে না। শুধু ভাববেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ধার দিয়ে ইসলামকে শেষ করবে বলে নবীর মাথা কাটতে গেল, যে পরিশেষে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে এ তো সেকেলে ঘটনা, আজকালের কথা শুনুন। তাকিয়ে দেখুন জাপান জার্মানির দিকে, জাপান জার্মানির দিকে তাকান। আপনার কি বেরেন, আপনার কি যোগ্যতা, আপনার কি শিক্ষা? আপনি ইসলামের সমালোচনা করেন, আপনি কোরআনের ভুল ধরতে আসেন, মুসলমানদের চরিত্র নিয়ে টানাটানি করেন, ইসলামী নীতির সমালোচনা করেন। কি আছে আপনার ব্রেনে? জাপান জার্মানের মতো শিক্ষিত সব বড় বড় শিক্ষাওয়ালা, বিজ্ঞান নিয়ে গবেষণা করা, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, তারা এসেছিল ইসলামের ভুল ধরতে, কোরআনের ভুল ধরতে, মুসলমানদের ছোট করতে,
খোদার কসম, এক আচ্ছা নয়, লাখ লাখ জীবন কাহিনী আপনাকে উপহার দিতে পারি। কোরআনের ভুল ধরতে এসে চোকালা, তারা চোকালা মানুষ ছিল, অবশেষে কোরআনটাকে জড়িয়ে ধরে চুমুকে মুসলমানের মসজিদে যে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলেমা পড়তে বাধ্য হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। পাশের কাছের একটা ঘটনা বলি, পাশের কাছে সমালোচনা করার জন্য বলি না, ব্যথা নেবেন না। আমি শুধু আপনার জ্ঞানের চোখটাকে আলগা করতে চাচ্ছি। ইসলাম কার নাম? ইসলাম যদি হিংসুকের ধর্ম হতো, কোরআন যদি শয়তানের বানানো হতো, আজকে পৌনি 2000 বছর মক্কার ইসলামটাকে সারা পৃথিবীতে ছড়াতে পারত না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ভূমি নেই যেখানে কোরআনের আওয়াজ পৌঁছায়নি, যেখানে কোরআন পৌঁছায়নি। ইসলাম তো সংকীর্ণ ধর্ম নয়, ইসলাম ওই রকম ধর্ম নয়। ঝাঁকে ঝাঁকে আজও মানুষ ইসলামের কলেমা পড়তেছে। পৃথিবী জুড়ে নূতন বিপ্লব ঘটছে ইসলামের কলেমা পড়ার জন্যে। মানুষ কাড়াকাড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। আপনার চোখ নেই, আপনি অন্ধ, আপনি অন্ধ। কি লেখাপড়া করেছেন, কি জ্ঞান বুদ্ধি রাখেন? কোরআন সম্পর্কে কথা বলার মতো যুক্তি জ্ঞান আপনার কি আছে? তাকান আমেরিকা, জাপান, জার্মানির দিকে। তারা মূর্খ নয়, বৈজ্ঞানিক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। তারা ঝাঁকে ঝাঁকে কেন ইসলাম কবুল করছে? কটার নাম বলবো, কটার নাম বলবো? আমি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় একটা কথা বেরিয়েছে, প্রকাশ পেয়েছে, তাই শুধু আপনাকে বলি। ইসলাম কার নাম দেখেলেন? আপনার আমার নিয়ম নীতির ভিতরে ইসলাম কি দিয়েছে বাবু? এই বাংলাদেশের হিন্দু মুসলমান পাশাপাশি ভাষা, আমাদেরও ছিল। ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন অনেকেই কবরবাসী। দুনিয়ার অনেকেই মনে করে মারা গেল মানে সব শেষ হয়ে গেল, কিন্তু কোরআন হাদিসের মূল শিক্ষা হলো এটা নয়। মরে যেটা, সেটা হলো নফসের মরণ হয়, রূহের মরণ হয় না। আর দুনিয়ার জীবনে আপনি আমি যেমন আমল করব, যেমন কর্ম করব, মরণের ফলে, মরণের পরে তার প্রতিফল ভোগ করতে হবে। এজন্য এসব মাহফিলগুলো আমার আপনার মৃত আত্মীয় স্বজনদের জন্য বড় দামি। আলম ভাই, এই বক্সটা বন্ধ করো দিন। ওই আমার দিকে যেটা আসছে। তো এসব মাহফিলে বসা মানে আমার আপনার ময় মুরব্বী, মৃত আত্মীয় তাদের কবরে পৌঁছে দেন। জোরে বলুন। এই জন্য আমি অনুরোধ করবো, বাপ, চায়ের দোকানে বসে আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা গল্প গুজবে ব্যয় করি, অকারণে বাজে কাজে আমরা অনেক সময় ব্যয় করি। বছরে একদিন বাজারের উপরে ধর্মীয় মাহফিল, বাপ, অন্য ধর্মের মানুষ ভাইরা দাদারা আসবেন কি আসবেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার প্রতিটি মুসলিম ভাই ও বাবাজিদের কাছে বিনীত অনুরোধ, বাজারের উপরে সকলের মিলিত এ সুন্দর মাহফিলটা, এটা একজন মুসলমানের জন্য বাজারের ওঠা বসা করেন, চায়ের দোকানে, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ভাইদের জন্য এ মজলিসে উপস্থিত হওয়াটা বড় কর্তব্যের। কারণ এই মাহফিলটার সঙ্গে ইসলাম জড়িয়ে, এই মাহফিলটার সঙ্গে আল্লাহর ইজ্জত জড়িয়ে, এই মাহফিলটার সঙ্গে আপনার আমার নবী পাকের ইজ্জত জড়িয়ে। এজন্য কোনো মুসলমান আমরা চাই না, বাপ, এসব ধর্মীয় মাহফিলগুলো বেইজ্জতি হোক। আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমি অনুরোধ করব, সুযোগ থাকলে মজলিসে এসে একটু বসুন, দুটো একটা কথা শুনুন। অনেক লম্বা নসিহত শুনেছেন, আমি আপনাদেরকে একেবারেই সংক্ষেপে দুটো চারটে কথা বলবো। যারা মজলিসে বসে রয়েছেন, প্রিয় নবী রাসূলুল্লাহর শানে একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে একবার মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি
كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله সম্মানিত আজকের জলসা সভাপতি উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরম বয়স্ক